হিন্দু ভাইদেরকে আদাব, আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সভাপতি আমার ছোট ভাই সমীর, উপস্থিত অতিথিবৃন্দ, যাদের নাম আগে সবাই বলেছেন, তো আমি আবার নাম দিয়ে কালোক্ষেপণ করার প্রয়োজন নাই। এবং এখানে আগত ডেভেলপমেন্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আমি আজকে সকালে 11টার সময় আমি বেড়াইছি বাসা থেকে, এবং সকাল থেকে বেশ কয়েকটা প্রোগ্রাম। প্রথম গেলাম দপ্তর নগাঁও, তারপর শিক্ষা পূর্ব দপ্তর, তারপর আইলাম কাশীপুর লাগে হামালপুর লাগে ওখানে ভেতরিয়া ভালো করে আমরা পাঠা দিতাম। এটাও আরো বেশ মানুষ অপেক্ষমান মনে হয়েছে বেশ কয়েকটা। যাই হোক, আমরা হামালপুর আরো আগে গেলাম কাশীপুর। আমরা এর আগে যখন পূর্ব দপ্তর আসলাম, ঢুকে দেখা ওখানে এত ডিসেবল মানুষ, প্রতিবন্ধী এত মানুষ অন্য গিয়ে উপস্থিত হইলাম। তাই গিয়া কইলা যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী যে দয়া করিয়া এই দেশের গরিব দুঃখী মানুষ যারা ঘর বাড়ি নাই, তারা একটা ঘর বানাই দিয়েছে। প্রত্যেকটা ইউনিয়নও একাধিক গড়, কোনো কোনো এলাকা 15টা 20টা করে ঘর বানাই দিয়েছে। ঠিক তদ্রুপ কাশীপুরের কেন একটা এটার আশ্রয়ন প্রকল্প, আশ্রয়ন নেই, একটা আশ্রয়ন প্রজেক্ট এখানে আছে। এখানেও বেশ মনে করে 15-20টা গড় হইব, 15-20টা গড় মানে প্রধানমন্ত্রী দয়া করি। এবং তাই সরাসরি তার মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করে, এবং এটা প্রত্যাবর্তনে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো তাই এই প্রতিবন্ধী মানুষটা হাফি গিয়ে মানে বুঝলা যে মাত্র 4 মাস আগে আমি গড়টা পাইছি। এখন আমার গরুর সার একটু অল্প তুফান আইছে। এবার তো আর তুফান খুব বেশি আসছিল না। আমি যে লন্ডন আসলাম, আমরা বাংলা তুফান খুব বেশি আসছিল না। তো ও তুফানেও সার উঠে যাচ্ছে কি, আর ওয়াল গুলা এমন ভাবে ফাটল ধরছে, আর মনে হয় আর সাইড মারার জন্য এগুলো পাকিয়া বলে দেব। আমরা মনে করলাম যে আমরা গিয়ে দেখি। ও আমরা গেলাম কাশীপুর, এই আসন প্রকল্প দেখলাম, ওইখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা গড় আমরা গেলাম। কিছু কিছু গড় তালা মারা, যারা গড় পাইছে এরা আইসিও না, আর যারা পাইছে এরা এখন ও দুশ্চিন্তায় ভুগে যেভাবে ফাটল ধরছে গোয়ালো, এবং সাত ভাঙ্গিয়া বলে তুফানের এর কি কোন দিকে যদি ওয়ার্ড করা ভাঙ্গিয়া উঠে বলে যে এরা মারা নেই। আচ্ছা, তারা আগে প্রাপ্ত হয়তো নেরান করো বা সোনার করো, ঠিক আছে, যদি ভাঙ্গিয়া পড়ে হতো তো মরার সম্ভাবনা কম, যখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কম। যদি ইটফিট উঠে পড়ে আর বাঁচত না। এই অবস্থা আমরা গিয়ে দেখে আইলাম, এবং আমরা একটা প্রতিবেদন আমরা তৈরি করছি, আমরা ফটো আনছি। ইনশাআল্লাহ এগুলো আমরা ছাড়বো। আমরা চেষ্টা করবো যাতে এই অবস্থাটা যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে দেখুন, আর এটা একটা কিছু অপশন হয়। এটা কিনা লাগে এই যে লুটিয়া ফুটিয়া খাওয়ার যে একটা প্রচলন, এই যে একটা প্রথা হয়ে গেছে এখন, সরকারি কোনো কিছু আইলেও কিভাবে লুটিয়া খাওয়া যায়, এই প্রচেষ্টা হচ্ছে কর্মকর্তার মতো আছে। তারা চেয়ার একটা পাইছে, এখানে মনে করে দোকান কর্তৃত্ব, তারা তো আয় যে চেয়ার খাওয়ার কারণে, তো তারা মনে করে লুটিয়া খাওয়ার অধিকার তারা আছে। আর এখানেও যে দল একটা আছে, সরকারি দল, এই দলের নেতাকর্মী যারা, এরার কর্তব্য হইল যে বিভিন্ন এলাকার কি তারা ব্যক্ত মানুষের দুঃখ দুর্দশা বুঝতো। আর আপনার আমার কোথায় সাধারণ মানুষের কোথায় যদি প্রশাসনের সড়ক না লড়ে, তাইলে এরা হস্তক্ষেপ করতে হয় এবং মানুষের অধিকার আদায় করতো। তো এরা ইনশাআল্লাহ একই ভোটের প্রতীক,
হচ্ছে লুটে ফুটে খাওয়ার লোকের যারাও শরীর যে কারণে আজকে আমরা গরিব দুঃখ মানুষের এই দশা। আরো আমরা দেখলাম যে এই আশ্রয় প্রকল্প লাগে 16,37,000 টাকা বরাদ্দ করা হয়েছে একটা ড্রেন দেওয়া লাগে, পানি যাইতো, নর্দমা যাইতো। এই ড্রেনটা বয় দেওয়া হয়েছে আশ্রয় প্রকল্প তো যেহেতু খালি দিনের মানুষ, খালি দিনের লোকে লাগাই কাশীপুর মাসির কাছে যায় প্রায় আধা কিলোমিটার থেকে বেশি দূরে হইল এই যে নুনুচুড়ার পারে। নুনুচুড়াকে উপজেলা চেয়ারম্যান নুরুল আদমি বাগানের প্রবলেম কিছু লজ্জা হওয়া উচিত, তোমার দ্বারা কিছু সরম হওয়া উচিত। আজকে বিশ্ব জুড়ে মানুষে জানে যে একটা চুর এবং একটা ডাকাই নির্বাচিত হয়েছে, আর তোমার দ্বারা গাল নাম উচ্চারিত হওয়ার বারবার তুমি যাইতো এর বিরুদ্ধে কোনোদিনও কোনো পদক্ষেপ নিলাই না। এই যে নুরুচুরা এখানে ড্রেন দিছে, আর হের যে একটা টিউবওয়েল বেশি আছে 50,000 আর 60,000 আর 1 লাখ টাকা করে যে খাওয়ার গেছে সবাই জানে। ঠিক আছে, আমরা তো কথা বলছি এবং মানুষের এটাই বাস্তবতা, এটাও সত্য। আমরা আসবার সময় দেখতে আইলাম তার শেখ মহলিন করছে সেন্টারটা ওটার সামনে করে দিয়েছে। আর একটা খামারগুলো হইলো যেমন আড়ার মাছ খানো আড়ার বিজলি একটা জীবন করিয়ে রাখি দিয়েছে, মনে হয় তাহলে টাকা বুঝে একটু বেশি দিছে আড়া দুধ দিয়েছে জীবন। এই অবস্থা। এই ছুট যদি আবার খানাবাড়িয়া ইলেকশন হোক তাইলে মনে করেন কেউ তারা ভোট দিব, আশা করে দিত না। কারণ আমরা মানুষ গরিব হইলেও মূর্খ হইলেও ভালো মন্দ কিছু না বুঝে। এই উদাহরণটা আমি টানলাম ওখানে লাগে যে আজকে এটা আপনারা যাদের সম্বোধনা দিরা চাইনিলা এই ইউনিয়ন গত 2 বারও নির্বাচিত চেয়ারম্যান তখনুল আহমদ মধুসিন এই তৃতীয়বার তাই নির্বাচিত হইল এই নির্বাচনে, তৃতীয়বারের মতো তাই এই ইউনিয়নের চেয়ারম্যান। এখনো মানুষ একবার নির্বাচিত হয়ে আগেও মানুষের দেখা দেখি আরম্ভ করে যে এই যে পয়লা ইলেকশনের সময় কইলা লম্বা লম্বা কথা গরিব দুঃখীর পাশে থাকবা, দেশ ও দেশের উন্নয়ন করবা, এই গীতা করলা 5 বছর গীতা করলা, এগুলো একটু যাচাই বাছাই করিয়া পরবর্তীতে আবার খাড়া হইলে তখন ভোট দেয়, দ্বিতীয়বার দেয়, তৃতীয়বার ভোট দিছে। তাইলে এটা ধরে নিতে হইব যে এই একজন পরীক্ষিত ব্যক্তি। আমরা পালা মন্দে আমরা ভুল মানুষ, আমারও দোষ আছে, আপনারও দোষ আছে, ভুলও আছে, সবকিছু মিলাইও আমরা যারা আছি আমরা বারবার যারা নির্বাচিত হই আমরা মন্দের ভালো, মন্দের মাঝে আমরা ভালো এবং জনগণ আমরা এই যে মন্দের ভালো হিসাবে জানে বলেই আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করে। ঠিক তদ্রুপ আপনারা মধুসিন আহমদে এবারে নির্বাচিত করছেন একটা প্রতিকূল পরিস্থিতির মাঝে, এটা প্রতিকূল পরিস্থিতিতে আপনারা নির্বাচিত করছেন, আপনারা অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করছেন। আমি আপনারা সবাই আমি ধন্যবাদ জানাই। এবারের এই নির্বাচনে 5টা ইউনিয়ন নির্বাচন হয়েছে, 5টা ইউনিয়ন নির্বাচন হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 5টা নির্বাচন তারা প্রতিনিধি যারা দিছে, তারা নমিনি যারা দিছে। আমার সৌভাগ্য হইল আমি যদি থাকতাম কেন তাইলে আমার কোনো না কোনো ভাবে আমার গেল বেড়াই গেলে তাই ক্যান্ডিডেট পিছনে আসলা নাইলে ও বিরুদ্ধে আসলা। বাংলাদেশের নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, করো যদি বইটা কো খানো খা বইব বলে ও তো তাই নকুর ঠিক মার না বলে নিলাম। আমি আমার ডেট ঠিক করছি 2 মাস আগে লন্ডন যেতাম। আমার ওই যে গরিব দুঃখী ওগুলো লাগে কিছু ফান্ড আনতাম, কৃষ্ণা যখন ডিগ্রি কলেজ করতাম ওগুলো লাগে আগে আমার 4 তারিখ করা। হঠাৎ করে বললাম যে নির্বাচন হচ্ছে, তো আমি গেলাম লন্ডন। এই নির্বাচন সারা মাস আমি লন্ডন খাটাইয়া নির্বাচন যেদিন হয়েছে ওদিন আমি প্লেনে উঠছি এবং ঢাকা তাকিয়া পরের দিন আমি দেশ হয়েছি। এই হলো আমার অবস্থা। তো লন্ডন যখন আসলাম তখন আমার বিভিন্ন মানুষের জিজ্ঞাসা বিভিন্ন ইউনিয়নের খারে ভোট দিতা খারে না দিতা। আমি একটা কথা বলছি যে দলার মতন ব্যাপার এটা নাই, এগুলো যে গরিব দুঃখী মানুষের উন্নয়নে মানুষের সুখ দুঃখে যে আপনার মনে করুন বা অতীতে যে আছে তারও আপনারা ভোট দিবা। জানিয়া বুনিয়া যদি আপনি কোনো সুরে ভোট দেয় তাইলে এই যদি আপনারা যদি দুজক যায় আপনারা ওই দুজকের অংশীদার হয়ে যাবেন।
এটা আমি বলছি। তাইলে আমার জিজ্ঞাসা বিভিন্ন মানুষের কথা, কোনো ইউনিয়ন মেম্বার সাহেব বলে বলি মেম্বার সাহেব বলে নৌকা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমি বলছি খাড়া একটা সুর ওরে আওয়ামী লীগের নৌকা নিয়ে তৈরি এখন জানিও নিয়ে সুরের কথা আমি বলি আমি মানুষের ভোট দিবার লাগি। আমি তো আওয়ামী লীগের মানুষের জানো আমি লিখে আমার কোনো সময় করছে না আগে কোনো সময় বার হয়ে যায় কোনো সময় আমার লেগে নেই সে আর কেন দেয় না আমি তা বোঝার করি না। আমরা এই জন্ম মানে আমরা স্বাধীনতার এই সংগ্রামের সময় থেকে আমরা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুরে আমরা হৃদয়ে লালন করি, আওয়ামী লীগ ভালোবাসি, শেখ হাসিনারে ভালোবাসি। কিন্তু মাঝখানে যেবা যারা এরা যে আইন আমলাই এরা যে আসল স্বরূপ আমরা দেখি টাকা দেখি সুর আর ঢাকায় থেকে বানাই দিলে আমরা বানিয়ে দামি আমরা মানতাম না। আর গ্রামের যে গরিব দুঃখীরাও মানত নাই। যে কারণে এবার খেতে হয়েছে নৌকা দিয়া যারা বানাইছ 5টা ইউনিয়নেও প্রত্যেকে এই গরিব দুঃখী মানুষের রিজেক্ট করছে, এরা প্রত্যাখ্যান করছে। আমার জিজ্ঞাসা দেওয়া বড় কমিশনে যে বিদ্যার দর্শন যাইবার আগে যে 5টা নমিনেশন আছে আপনি কি দাও আমি বললাম 5টা হয়ে দেবো অফিসারটা বলে কি দাও আওয়ামী লীগের বড় বড় সাহেব বলে টাকা টাকি নমিনেশন দিছে আমি যখন 5টা হয়ে করবো আমি আমি লিখে দিলাম পারবো আমি লিখে দেবো আপনার কথা এরা এরা বাস করবো নাম লিখে দেবো ইনশাআল্লাহ। আমি কইলাম মধুসূদন নাম দিছি যে মধুসূদনের নৌকা দিলেও বাস করবো না দিলেও বাস করবো ইনশাআল্লাহ মধুসূদনে বাস করছো অন্যান্য ইউনিয়নও যারা নাম দিয়েছে সবাই বাস করছে। সেটা লাগে আমরা গ্রামের গরিব দুঃখী মানুষের লোকে আমরা দিন যায় চলি। আমরা জানি পালা মানুষ রে আর খারাপ মানুষ রে আর গ্রামের মানুষের বুঝে যদি নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তারা যদি জোরজবরদস্তি না করেন তাইলে হে সঠিক জায়গাতে ভোট দেবে এবং জনগণের সঠিক জায়গাতে ভোট দিছে। ইনশাআল্লাহ 5টা ইউনিয়ন 5জন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আইছেন। সকলের আমি আন্তরিক অভিবাদন জানাই যে তারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এবং আশা করি তারা আগামী দিনে তারা জনগণের কল্যাণে নিয়োজিত থাকিয়া সকল প্রকার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করবা, মুখ দুর্নীতি করতে থাকবা, এটা আমি বিশ্বাস করি। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই নির্বাচনে যেবার যারা ওই যে ইউনিয়ন পরিষদের সদস্য যারা হয়ে গেছে তার প্রায় 2-1 পরে বাকি সব নবীন নতুন এবং লেখাপড়া শিক্ষা দীক্ষায় অনেক অনেক শিক্ষিত অনেক ইউনিয়ন পরিষদের সদস্য হয়ে যাচ্ছে। তারা সম্বন্ধে আমি খোঁজখবর রয়েছে। আমি জানছি যে তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রামের বিভিন্ন এই যে উন্নয়ন কর্মকাণ্ডে যারা অবদান আছে সমাজের সালিশ বিচার আচার এই সমস্ত ব্যাপারেও তারা নিঃস্বার্থ অবদান তারা এখানে আছে, যে কারণে মানুষ তারা নির্বাচিত করছে। এই যে নবীন আর প্রবীণের যে একটা সমন্বয় আমি যেভাবে বিশ্বাস করি যে একটা এই ডেভেলপ ইউনিয়নও করছে। আমি মনে করি যে আগামী দিনগুলা ডেভেলপ ইউনিয়নের এই যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হইব এবং বিশেষ করি গরিব দুঃখী আমরা এই যে প্রতিনিয়ত প্রত্যেকটা গ্রাম কিছু না কিছু দাঙ্গা হাঙ্গামা সুন্দর লাগেই বলছে। এগুলো ছোট থাকতে যদি এগুলো শেষ করে দেওয়া হয় তাহলে আর বড় হয় না। এগুলো বিষ্ণু একটা হইলে এবার বড় হয় না, ছোট দেওয়া লাগে না, থানা দেওয়া লাগে না, লাখ লাখ টাকা যায় না, বাড়ি করে বেচা লাগে না। এইটা হইলো ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার দরকার। এই যারা নির্বাচিত হয়ে আইছে এর মাধ্যমে এই কাজটা হইব বলে আমি বিশ্বাস করি। এখন যে অবস্থা আমার যে অবস্থা আপনারা জানেন, আপনারা তো আমার ফেসবুকটা দেখুন যে আমার ক্ষমতা আমার সীমারেখা হইলো আমার পৌরসভার ইয়া নিল পর্যন্ত দুবাগলা পর্যন্ত পৌরসভা। আমার একটা ইউনিয়নের সভা নিল আমার পৌরসভা, কিন্তু সারা উপজেলা থাকি যত বিচার আচার আছে সব আমার জানি। ওই যে ফেসবুকে দেখে যে কিছু বিচার হয়, কিছু গরিব হলে কিছু তার কথাবার্তা বলতে পারে এবং ন্যূনতম একটা বিচার হয় এখন হলাই। এইগুলো আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার করার কথা আছে, কিন্তু আমরা অতীতে যেগুলো করছে না ওই অতীতে ওই যাওয়ার দরকার নাই। আমরা ভবিষ্যতের কথা কই, বর্তমান থেকে আমরা ভবিষ্যতের দিকে আগাই। ইনশাআল্লাহ আপনারা এই যে কষ্ট এবং ত্যাগ করিয়া ত্যাগ স্বীকার করিয়া যে আপনারা নির্বাচিত হল যে আপনারা মেম্বার এবং চেয়ারম্যানদের এরার মাধ্যমে এই কাজটা হইব বলে আমি বিশ্বাস করি। আর আমি তো আছি, আমি সব সময় যে আপনারা সহযোগিতা করবো আপনারা চেয়ারম্যান সাথে এবং পরিষদে আমার যে অতীতের যে অভিজ্ঞতা আছে এগুলো কাজে লাগাইয়া আপনারা সহযোগিতা হাত সব সময় আমি প্রসারিত।
আমার মনে হয় এবারের নির্বাচনে এই যে একটা চমক সৃষ্টি হয়েছে, এত প্রতিকূল পরিস্থিতিতে আপনারা অতিক্রম করিয়া যে আপনারা বিজয় সিনিয়র দাবার তাতে আমার মনে হয় অগ্রণী ভূমিকা আমরা এই যে অগ্রণী ভূমিকা রাখছেন আমরা এই প্রবাসী ভাই যারা আমাদের অন্যতম এই যে বাতিজা ফখরুল আহমদ কত সিনোর ছেলে, তার তো অবদান আছেই, তার বাবার নির্বাচন। কিন্তু এখানে আইসন সর্বাগ্রে লন্ডন থেকে আমার বইও পাইছেন নুরুল ইসলাম, আজকে যে বক্তব্য কেন রাখলা বাউল নুরুল ইসলাম, হ্যাঁ বাউল হিসাবে সিনোরে বাবলে তো নুরুল ইসলাম আমরা বই আইসেন যে ভাইসাল তাই না আল্লাহ আমরা মানুষ দেখিও এখানে দিছে বলে না ঠিক আছে তোমার লোকে খেলে যাইরা তুমি তার লোকে যাইরা সাইস্তা আর তোমার ইব্রাহিম খান যাবো ছেলে বাসির খান হে আর জিল্লুর মতো আমি জানছি না তখন, এখন জিল্লু আগে আগে তো লোকে এখন যারা আপনার কাশিপুরের এই যে মাসুল নাম মাসুল, তো এই যে নিশ্চয়ই অগ্রণী মুখে ভালো করছেন, এই যে কর্মী বাহিনী সমবেত করছেন সবাই মিলিয়া এই যে এই কঠিন একটা কাজ নেই আন্দোলনের মাধ্যমে শ্রমের মাধ্যমে এই যে বিজয় সিং এই নির্বাচন আপনারা সকলে আমি এটাই সঠিক কাজ। এই অন্যায় অত্যাচারের হাত থেকে এই জুলুম বালকের কাছ থেকে রক্ষা পাইতে হইলে আমরা সমাজের প্রত্যেকটা স্তরে বালা মানুষ নির্বাচিত করতে নাকি এই মানুষও গরিব দুঃখীর মাথার কাটো লাগিয়ে খায় না, এইটা তো প্রমাণ নিজেও তাই নেতা প্রমাণ তাই যদি কোনটা কথা তাহলে গরিবের দামে মুক্তি লন্ডন থেকে এখানে টাকা টুকা দিয়ে যায় ওখানে মুখ আনি দেওয়া যায়, এটা মোটেই সঠিক নয়, এটা মিথ্যা প্রমাণ হয়েছে দৌলতপুর ইউনিয়ন। এরকম দৌলতপুর ইউনিয়নের আজাদ মেম্বার এখানে আছে এবং সে তো ভালো করে জানে, আর আমি তো আমার বাড়ি দৌলতপুর ইউনিয়ন কোটিপতি হল আমরা দেখলাম নাও বাইরে চান্দনী আরো হ্যাঁ চান্দনী আরো মাঝানো গিয়ে নাও কমে গেছে মানে ৩,০০০ লাখ হাজার ভোট পাইছো না যে আশ্বাসে হলে গরিব এ গরিব মানুষ, কিন্তু জনগণে জানে যে হে গরিব হইলেও বুক চুষ খায় না, বিচারাচারও যায়, কিন্তু কোনো কারণে তাদের দুর্নীতি কেউ দেখছে না, যে কারণে তারে ভোট দিয়ে নির্বাচিত করছে হে ৮,০০০ না ১০,০০০ ভাইয়া নির্বাচিত তাইলে খালি টাকা টুকা দিয়ে খাওয়া হয় না। ভালো মানুষ ক্যান্ডিডেট হইলে এবং কিছু কষ্ট যদি ওখানে মিলিয়া করে চাইলে বিশাল রেজাল্ট হয়। এটাই এবারও নির্বাচনে আমাদের বহুত কিছু শিখাইছে এবং আমরা আশা করি আগামীতে এই যে কালচার এই কালচার অব্যাহত থাকবো। আরো গুলো আসুন যেমন যেন ফেসবুকও কিছু গালাগালি করেন বোঝাবুঝি করেন, এইটাই অতি উৎসাহিত নেতা হল এইটা মনে হয় বিএনপি নেতা হল বেশি উৎসাহিত। আমি এক কইছিলাম এক ভিডিওতে কইলাম যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারণ আমরা যখন জানলাম যে খবর লইলাম যে কোনো মানুষ সেন্টার দখল হয়েছে না, কিছু দাঙ্গার কামার সব সময় ওলানো হয়, ফেরাটারি কিছু অন্য হয়, পুলিশ ওই ধুলাপুর খাইয়া লাইনেও গিয়ে এখন যে কর্তা গিয়ে সামনে বলতে হয়ে যায়, কিন্তু যে এজেন্টটা দেখো বলল দেওয়ার নৌকা বিগুই দেওয়া যায় বইটা এটা তো অসময় করে না নেই, এগুলো চেক এন্ড ব্যালেন্স আছে মোটামুটি হলেও আমরা প্রশ্ন চললাম, ওটারও আমরা সুস্থ নির্বাচন করি। অসুস্থ হয় তখনও যখন ওদের নুরুস লাগান সেন্টার দখল করিয়া ওদের মন্দির আমরা জানি ভাইটা সেন্টার মেন্টার দখল করিয়া ভিতরে সেল মারিয়া আর নুরুস সবাই এখন হইল এটা এখন হে কোটি কোটি টাকা রুজি করে নিয়েছে এই 5 বছরে, তার পাশে এখন আজ 3 কোটি টাকা বেশি আমাদের উঠছি যে কাটি উস্কা বান দিয়া এখন বাসা করে যে লন্ডন ফাড়ি দিল। আজকে দেখে এলাম যে গেইট আলাদা করে দিয়েছে কেন গেইটটা মায়ের সামনে মানে উঞ্চি বলে তার নাম দিলে একটা ওদের মাঝে মনে হয় গাঁও নাম দিতে পারছে না, গাঁও নাম দিতে পারবে। এইটা হতো যে গাঁওয়েরা সুযোগ কিছু হয় এরা টাকা দিয়ে অংশগ্রহণ পছন্দ করি আমার মনে হয় না, হে যদি টাকা দিয়ে টাকা দেওয়া হতো চুরির টাকা, গাঁওর নামে যদি চুরির টাকা দিতে হইব, কারণ এটা একটা মাথা থেকে মা পর্যন্ত তার চুরি ছাড়া অন্য কোনটা নাই, চুরি এবং ছামারি। তো যাই হোক, তো এই যে নতুন আমরা দেখলাম নির্বাচন, আমরা সিলেটের একটা নির্বাচন দেখছি সিসিং নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হয়, আমরা নির্বাচন চাই, নির্বাচনে যে দলেরও মানুষ হয় ভালো মানুষ হইব আমরা মনে করি, হোক সে বিএনপির না হয় আওয়ামী লীগের, যে দলেরও
বালা মানুষ বেলতে হয়ে আয় এবং বালা মানুষ বেলতে হয়ে আয় তাহলে গরিব দুঃখে কিছুটা সেবা শুশ্রূষা পারিব, ওটা হলো আপনার উদ্দেশ্য মূলক। আপনার ক্ষমতা খুব কম, ক্ষমতার সীমারেখা আমরা খুবই সীমিত, আমরা খুব একটা বেশি যে কথা মানুষ দাঁড়ায়, কিন্তু আমরা অন্তত যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, জনগণ যদি আমরা লোকে থাকে, তাইলে এই যে চুর হলো, এই যে লুটেরা হলো, এই যে ক্ষমতাসীন হলোর বিরুদ্ধে যদি আমরা রুখিয়ে দাঁড়াই, আমরা যদি আন্দোলন করি, তাইলে আমার দৃঢ় বিশ্বাস আমরা প্রত্যেকটা আন্দোলন সফল হইব। যেমনি ভাবে আমরা কালদনি আন্দোলন সফল হয়েছি জানি, হ্যাঁ, প্রথম 6 মাস তো মনে করা গেছিল সব নেতা বেতা যতরা আওয়ামী লীগ নামদারি যে কিছু নেতা আছে মিস্টার, তারা মিলিয়া সব গেছে কি যাইব চূড়ার পক্ষে, গেছে কি জানি। আমি একলা আসলাম কালদনি আন্দোলন। 6 মাস পরে ইনশাআল্লাহ এই যে পট পরিবর্তন হয়ে গেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে যখন আমরা আনতাম পারছি জিনিসটা, সাথে সাথে পট পরিবর্তন হয়ে গেছে, কি অ্যাকশন হয়েছে। এই যে চুর মুসা ওসি 24 ঘন্টার ভিতরে তাদের প্রত্যাহার করিয়া নতুন ওসি বিচার পাঠা গেছে, তারপরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এখন কালদনি আবারও শান্তি প্রতিষ্ঠিত আছে। তো সে এইভাবে যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা নেতৃবৃন্দের ভিতরে যদি আপনারা থাকুন, তা আপনারা আমরা সম্মুখ সফলতাকে আমরা নেতৃত্ব দেবো এবং ইনশাআল্লাহ আমরা এই উপজেলা থাকি, এই অঞ্চল থাকি, এই দুর্নীতিবাদ হবে হোক সে আওয়ামী লীগের হোক বিএনপির, বিতাড়িত করিয়া ছাড়বো। আমরা এখন শেষ সময়, আমার এখন শেষ সময়, সারা জীবন জনগণের লোকে আসলাম, আর ইলেকশন করতে করতে এখন এমন পর্যায়ে আইছে, এখন আর ইলেকশন করার ইচ্ছা আমার নাই। গত নির্বাচনে আমার ইচ্ছা আছে না, এটা জনগণের আমার একটা খরচ হয়েছে না, পয়সা পয়সা দিয়ে আমার বাংলা চেয়ার এখন পাইছি, যখন পাইছি যতদিন পারি কাম করতাম, পারি না পারি অন্তত আঙ্গুল দিয়া যে সমাজের অসংগতি যেটা আছে সুর সুট্টা আলোর বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমি করিয়া যাইবো তাদের কোনো সন্দেহ নেই। আপনারা আমাদের দোয়া করবা। আর এই যে সমস্ত ছেলেগুলো এখন ওই যে মেম্বার হইয়া আইসুন, নির্বাচিত হইয়া আইসুন, আরো যারা আসলে লেখাপড়া করিয়া গ্রাম যারা পাশে বসবাস করে, তারা হচ্ছে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে, তারার প্রতিও আমার অনুরোধ থাকবো, যেটা পালা মানুষ হিসাবে যদি তুমি সমাজে প্রতিষ্ঠিত হইতে পারো, তাহলে জনগণে তোমার এমনিও তোমার বসিয়া দিব, কি তোমার এই ভোট দিয়ে নির্বাচিত করবো। এই যারা আজকের মেম্বার যারা নির্বাচিত হয়েছে এরা অনুসরণ করো, এবং এরা যখন দিন শেষ হয়ে যাইব তোমরা প্রতিযোগিতা করিয়া তোমরা নির্বাচিত করতে পারবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, সকলকে আমি আমার অন্তঃস্থল থাকি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাকে আমার করলাম যে আমার এই সাদরে এখানে গ্রহণ করার লাগি। আর আজকে কেন যে ফখরুল আহমদ মজুসিদ এবং এই যে মেম্বার যারা নির্বাচিত হয়েছে তারা যে আপনারা সম্বোধনা দিয়ে আপনারা স্বীকৃতি দিলা, এটা একটা ভালো জিনিস। আপনারা উৎসাহ দিলা, এই উৎসাহ আগামী 5 বছর তারা কর্মে খান্ডে তারা এই যে তারা আরো বেগবান হইব এবং সমাজের উন্নয়নে তারা অধিক ভূমিকা রাখতে তারা সক্ষম হইব। আমি আপনারা ধন্যবাদ জানাইয়া এবং ভবিষ্যতে আপনারা আমরা প্রত্যেকটা আন্দোলনে আমরা সাথে পাইব এই আশা কিশোর করিয়া আমার শেষ করলাম। আল্লাহ হাফিজ, জয় বাংলা। আমরা এবারে পরিষদে নতুন একটা নিয়ম চালু করব, আমরা প্রত্যেকটি ওয়ার্ডের জন্য চিহ্নিত করে একটা পরিকল্পনা করব এবং পরিকল্পনার মাধ্যমে আমরা আপনাদের যে সমস্যাগুলো আছে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব। এটা আপনারা বিশ্বাস রাখবেন। আপনাদের ইউনিয়নের আনামত আমাকে দিয়েছেন, আমার শেষ নির্বাচন, আমি চেষ্টা করব আমার যা কিছু বরাদ্দ আছে এই সদস্যবৃন্দকে নিয়ে সব সমস্যার সমাধান করার এবং যা কিছু বরাদ্দ আছে সব বরাদ্দ আপনাদের মাঝে মিলিয়ে দিব, এটা আপনারা বিশ্বাস রাখবেন। কারণ আমি চাই যে এই ইউনিয়ন পরিষদের একটা টাকাও যেন আমার পকেটে না ঢুকে। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই আশাবাদ আপনাদের কাছে রাখি, আপনারা দোয়া করবেন আমার এই প্রতিশ্রুতি যেন ভঙ্গ না হয়। কারণ আমি অতীতেও এরকম চেষ্টা করেছি, আমি ঋণ 20 লাখ করতে পারি, 10 লাখ করতে পারি, কিন্তু আমি টাকার পকেটের টাকা এনে আমার পকেটে ঢুকাইনি। আমি কোনো প্রজেক্ট, কোনো টিউবওয়েল যে টাকা, কোনো গরিবের রিলিফ, এইগুলা কোনো প্রজেক্ট এইগুলো আত্মসাৎ করি নাই। যার কারণে আমি টিকে আছি, আপনাদের মাঝেও আপনাদের ভালোবাসায় ডুবে আছি। এটা আমি বদ্ধপরিকর, এটা আপনারা বিশ্বাস রাখবেন। আপনাদের আলামত কোনোদিন কেন হবে না, যে কেন করার চেষ্টা করবে আপনাদেরকে নিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করব। পরিশেষে আপনারা
যা কিছু শুনতেছেন অনেক উৎসাহ ওঠানো হয়েছে। আমি নির্বাচনে আসার আগে বলা হয়েছে আমার নির্বাচনের যে নমিনেশন যেটা আছে মনোনয়নপত্র দাখিল করতে পারবো না, আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো জনের অধিকার আছে নির্বাচন করার। কাজেই আমি নির্বাচনে যখন এই প্রক্রিয়া প্রথম ধাপ শেষ হয়ে গেল, তখন দ্বিতীয় ধাপে আসলো কি আমার নমিনেশন বাতিল হয়ে যাবে। তৃতীয় ধাপে আসলো কি আমি সারেন্ডার করে ফেলবো, অন্যজনকে সমর্থন দিয়ে দেবো। চতুর্থ ধাপে আসলো কি আমি অ্যারেস্ট হয়ে যাবো। এই যে বিভ্রান্তিকর কথাবার্তা যারা বলে, এরা কিন্তু নির্বাচনমুখী মানুষ নয়। আমরা তো অনেক যুদ্ধ করেছি, আপনারা জানেন। আমি যখন প্রথম চেয়ারম্যান হই, আপনার এই সেন্টারে আমাকে 133টা বুথ দিয়েছিলেন এই বাগিচাবাড়ি। তখন আমার তুতা মিয়া সাহেব ছিলেন, সত্তা মিয়া সাহেব ছিলেন, এই অনুপাড়ার হাজি ওয়ারিস আলী সাহেব ছিলেন, বপ্পাডিয়া সাহেব ছিলেন, দুদু মিয়া সাহেব ছিলেন, অনেক চেয়ারম্যান ছিলেন। তারপরে আমি সর্বকনিষ্ঠ 27 বছর বয়সে আপনারা আমাকে প্রথম নির্বাচন আমাকে জয়যুক্ত করেছিলেন। কিন্তু আমি আপনাদের সাথে যে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা কিন্তু আমি প্রতিশ্রুতি রেখেছি, আমার ওয়াদা কিন্তু ভঙ্গ করি নাই। যার কারণে আজকে এই তিনবার আপনারা এই জগৎ সিন্ধুর জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আবারও আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার প্রবাসী ভাই আজকে নুরুল ইসলাম, শাইস্তা আহমেদ, বাসির খান, অরুপ খান, সোহাদ খান, সবজুল আলী সহ যারা, কালামিয়া সহ, জিদুমিয়া সাহেব সহ যারা আমার জন্য কষ্ট করে, তাদের কষ্টের অর্জিত টাকা খরচ করে এই জনগণের অধিকার আদায়ের জন্য আমাকে নির্বাচিত করার জন্য তারা এসেছেন। আমি তারা সকলের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমি জানি না এই 5 বছর যে তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আমাকে যে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়েছেন, কতটুকু রাখতে পারবো। তবে ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার সর্বস্তরে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমার প্রতিশ্রুতি দিয়ে আমি তাদের এই ওয়াদাকে রক্ষা করব। বিন্দু পরিমাণ তাদের ওয়াদা পূর্ণ হবে না, এটা আপনারা বিশ্বাস রাখবেন। আর তারা মুখ যেভাবে উজ্জ্বল হয় আমরা সেইভাবেই রাখবো। আমার তাদের মুখ যাতে ছোট হয়, এরকম কোনো কাজ আমার কাছ থেকে এবারে করাইতে পারবে না। কারণ যেহেতু আমার শেষ নির্বাচন এবং শেষ চেয়ারম্যানই, কাজেই আমি এমন কাজ করবো যাতে আমি মরার পরেও আপনারা আমার কথা স্মরণ করেন, আমার কথা মনে করেন। হাটে বাজারে, বন্দরে, গ্রামে গঞ্জে আপনারা আমার কথা আলাপ আলোচনা করেন। সেই হিসাবে আমি কাজ করার চেষ্টা করব। আমরা আজকে প্রধান অতিথি তার শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক সাফল্য করার জন্য সময় নিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞ এবং আমি অন্তরে অন্তর থেকে তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলের দীর্ঘায়ু কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল ভালো থাকেন। আমাকে আগামী দিনে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনারা উন্নয়নকে দাবাই রাখতে না, উন্নয়নের পথে এগিয়ে যাবে এই বিশ্বাস এবং প্রত্যাশা রেখে আপনারা সকলের আবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে। ওনার মূল্যবান বক্তব্য। মঞ্চে উপস্থিত আছেন, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম, আমার ছোট নেতা জনাব মুজিবুর সাহেব। মঞ্চে উপস্থিত আছেন এই ওয়ার্ডের মেম্বারবৃন্দ এবং আমাদের প্রবাসীরা এবং সামনে বসা আছে এই এলাকার মুরব্বিয়ান মুরব্বীরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বেশি কিছু বলবো না, সবাই বক্তব্য দিয়ে দিয়েছেন। আমি এটাই বলতে চাইছি যে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আমার ফ্যামিলি চিরকৃতজ্ঞ। আপনারা যে এই ভালোবাসা দেখিয়েছেন এবং সহযোগিতা করেছেন, আমি সবাই কাছে, আমার ফ্যামিলি সহ সবাই কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমি আগামীকালকে চলে যাব, আমি আবার 2-3 মাস পরে আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন আর সবার কাছে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রিজন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি,
আজকের বিশেষ অতিথিকে ক্রেস্ট উপহার দেবেন আজিজ মকুল আহমদ মকাসিম সাহেবকে ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডবাসী। আপনারা প্রত্যেকে দুজন দুজন করে ক্রেস্ট উপহার দেবেন। সামনে একটু ক্লিয়ার করুক, সামনে ক্লিয়ার করুক। ওদিকে এক থেকে ধরো, সবাই যাবো রে দিদি। নেক্সটে যাও, সাইডে যাও, সাইডে যাও। এখন ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডের সামনে থেকে একটু সম্মানিত উপস্থিতি নবনির্বাচিত 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব আমির আলী সাহেবকে ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডের সদস্যবৃন্দ। সবাই সেন জানুক। নুরুল ইসলাম সাহেবকে জনাব নুরুল ইসলাম সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন 1 নং ওয়ার্ডবাসী। একটু সামনে থেকে সম্মানিত উপস্থিতি এর মধ্যে ক্রেস্ট প্রদান করা হবে জনাব যুক্তরাজ্য প্রবাসী জনাব মাসুদ খান সাহেবকে 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আজকে বিশেষ অতিথির ক্রেস্ট উপহার দেবেন জনাব সফজুল আলী যুক্তরাজ্য প্রবাসীকে ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডবাসী। জনাব সফজুল আলীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার গ্রহণ করছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব শাইস্তা আহমদকে ক্রেস্ট উপহার দিচ্ছেন 1 নং ওয়ার্ডবাসী। আজকের বিশেষ অতিথি জনাব শাইস্তা আহমদকে ক্রেস্ট উপহার দিচ্ছেন 1 নং ওয়ার্ডবাসী। 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে জনাব শাইস্তা আহমদকে ক্রেস্ট উপহার রয়েছে। সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব জিরো মিয়া যুক্তরাজ্য প্রবাসীকে ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডবাসী। জনাব জিরো মিয়া সাহেবকে ক্রেস্ট উপহার দেবেন 1 নং ওয়ার্ডবাসী। আমি এর মধ্যে আজকে শাসননগর সিনিয়রের 4 নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য জনাব নায়ক আহমদকে উপহার দিচ্ছেন 1 নং ওয়ার্ডবাসী। এখন ক্রেস্ট উপহার দিচ্ছেন 1 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কাশীপুর গ্রামের প্রবাসী জনাব মাহমুদ মাসুম সাহেবকে। পাশের পক্ষ থেকে জনাব সুরাজ খান সাহেবকে, জনাব তারিক খান সাহেবকে, জনাব তারিক খান সাহেবকে বেশ উপহার দিচ্ছেন এমনাবাসীর পক্ষ থেকে। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি এমনাবাসীর পক্ষ থেকে বেশ উপহার দেওয়া হচ্ছে জনাব কালামিয়া সাহেবকে, জনাব কালামিয়া সাহেবকে বেশ উপহার দেওয়া হচ্ছে।
ভাইকে বেস্ট উপহার দিচ্ছেন 1 নম্বর রাশি জনাব মুজাহিদ আহমদ বেতন থেকে বেস্ট উপহার দিচ্ছেন 1 নম্বর রাশি বেস্ট উপহার করার জন্য মুজাহিদ আহমদ বেতন থেকে অনুরোধ করছি। লিটন ভাই হবাই যাও ও ইও কান্দার ও চলে যাও ও প্রদীপ ট্যাক্সি ইয়েস ওকে জনাব সরকার সাহেবকে বেস্ট উপহার দিলেন 1 নম্বর রাশি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বেস্ট প্রদান করবেন মোহাম্মদ আলী হোসেন। প্রবাসী মোহাম্মদ আলী হোসেনকে বেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। এর মধ্যে বেস্ট প্রদান করছেন প্রবাসী মোহাম্মদ আলী হোসেন। ওকে প্রবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি ওনার টেস্ট গ্রহণ করার জন্য। টেস্ট প্রদান করছেন 1 নং ওয়ার্ডের সদস্যবৃন্দ। টেস্ট প্রদান করছেন 1 নং ওয়ার্ডের সদস্যবৃন্দ। ওকে সম্মানিত উপস্থিতি, আজকের সভার সভাপতি জনাব সমীরউদ্দিন সাহেবকে বেশ প্রদান করা হয়েছে। জনাব সমীরউদ্দিন সাহেবকে বেশ প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। ওকে শেষ নেই সম্মানিত উপস্থিতি, আজকের সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত হবে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সভাপতি মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের জগৎ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাইডের সদস্য, আমার উত্তর থেকে আমার সালাম আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। পরিবেশে আদানের সময় লন্ডন প্রবাসী আমার ভাই, আমার জামাল আরো বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম, নমস্কার ঘোষণা করি।